মালিকদের একতরফা ভাড়া বৃদ্ধি, মালিক পক্ষের সিন্ডিকেট ভাড়া, অযৌক্তিক ভাড়া বৃদ্ধির কারণে ভোক্তা পর্যায়ে আলুর দাম বেড়ে যাবে। আর যারা 160 টাকা ভাড়া নেয় তারা লাভ করে না। আমাদের দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। যেখানে অন্য জেলায় প্রতি বস্তা আলু সংরক্ষণে হিমাগারে খরচ হয় 180 থেকে 260 টাকা, সেখানে রংপুরে আদায় হচ্ছে 385 টাকা। আলু সংরক্ষণে হিমাগার ভাড়া সারা দেশে একই রাখার দাবিতে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে রংপুর আলু চাষী ও ব্যবসায়ী সমিতি। তবে তাদের সে দাবি আমলে নেননি হিমাগার মালিকরা। এমন বাস্তবতায় 3 দিন পর রোববার সকালে আবারও আন্দোলনে সংগঠনটি। হিমাগার ভাড়া কমানোর দাবিতে এবার র্যালি ও মানববন্ধন করেন তারা। এ সময় অভিযোগ করা হয় হিমাগার মালিকরা সংরক্ষণ ভাড়া বাড়িয়ে তৈরি করেছে সিন্ডিকেট, এতে বাড়ছে আলুর দাম, যার চূড়ান্ত শিকার হচ্ছেন ভোক্তারা। সব মালিক পক্ষ একসঙ্গে একত্রিত হয়ে এই সিন্ডিকেটটা করিয়ে স্টোর ভাড়া বৃদ্ধি করাইছে। আমরা গরিব কৃষকের জন্য এত বড় বোঝা বহন করা আমাদের পক্ষে সম্ভব না। এই মূল্যবৃদ্ধি অযৌক্তিক, এটা অবশ্যই প্রত্যাহার করতে হবে। আগামী 1 সপ্তাহের মধ্যে হিমাগারের ভাড়া না কমলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন আলু চাষী ও ব্যবসায়ীরা। রপ্তানিকারক দেশ, আজকে আমরা আমদানিকারক হয়ে গেছি এই একমাত্র মালিক পক্ষের স্বেচ্ছাচারিতার কারণে। এটাকে মনে প্রাণে মানা যায় না, দেশের স্বার্থে মানা যায় না। কত লাভ দরকার একটা মানুষের? 7 দিনের মধ্যে যদি আমাদের এই যৌক্তিক দাবি যদি মানি নেওয়া না হয়, আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব এবং সেই কর্মসূচি লাগাতার কর্মসূচি আসবে। সেটা আমরা 72 ঘন্টা পরে, এখন থেকে 72 ঘন্টা পরে আমাদের নেতৃবৃন্দ সহ আমরা বসে আমরা ওই কর্মসূচি ঠিক করব। 2023 সালে রংপুরে প্রতি বস্তা আলু সংরক্ষণে হিমাগার খরচ ছিল 250 থেকে 300 টাকা। চলতি বছর তা বেড়েছে অন্তত 37%। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।